হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো রেগুলার 8 PM অর্থাৎ রাত 8টা থেকে আমাদের সায়েন্সের যে সিরিজ চলছে, আজকে সেখানে কেমিস্ট্রির 11 নম্বর ভিডিও, এখানে ফুয়েল অর্থাৎ জ্বালানি সম্বন্ধে বাছাই করা 20টি কোয়েশ্চেন এবং বর্ণনা সহ অ্যান্সার নিয়ে আলোচনা করব, যেগুলো তোমরা জানো ম্যাক্সিমামটাই PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে আসা এবং বারবার রিপিট করছে। আপকামিং পিএসসি সহ রেলওয়ে, ডাব্লিউবিপি উইথ কেপি সমস্ত রকম এক্সামের জন্য এই ধরনের সিরিজ তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে। রাত 8টায় বাইলিঙ্গুয়ালি অর্থাৎ বাংলা এবং ইংরেজি একই সঙ্গে থিওরি এবং এমসিকিউ সহকারে আমাদের সিরিজগুলো চলছে। এবং পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করে যাও, নিচে ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে। সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশনগুলো এখানে প্রোভাইড করে দেওয়া হয়, ঠিক আছে? অথবা সার্চ করতে পারো টেলিগ্রামে গিয়ে সুকান্ত স্যার ক্লাসেস, সেখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তো আমাদের ক্লাস রুটিনগুলো একটুখানি দেখে নাও। ডেইলি যে ক্লাস রুটিনগুলো আছে সেগুলো হচ্ছে ইংলিশ এর লাইভ সেশন চলছে রাত 6:30, সন্ধ্যে 6:30। এখানে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ক্লাস শুরু হয়ে গেছে। সায়েন্সের স্পেশাল ভিডিওগুলো থাকছে রাত 8টায় এবং ম্যাথ জিআই এটাও লাইভ আকারে থাকছে রাত 10টা থেকে। এখানেও কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ম্যাথামেটিক্সের সেশনগুলো এবং তার সঙ্গে সঙ্গে ফুল মক টেস্ট প্র্যাকটিস সেশন সমস্তটাই চলছে। ওকে, তো চলে আসো আজকের 1 নাম্বার কোয়েশ্চেন। আজকের 1 নাম্বার কোয়েশ্চেন যেটা বলেছে, মার্স গ্যাস এর প্রধান উপাদানটি কি? মার্স গ্যাসের প্রধান উপাদান কোনটি? মার্স গ্যাসের প্রধান উপাদান মিথেন, হাইড্রোজেন, নাইট্রোজেন নাকি আর? মার্স গ্যাসের প্রধান উপাদান হয়ে যাচ্ছে কি? মিথেন। আর মিথেনের সংকেত কি হয়ে যায়? CH4। বিভিন্ন জলাভূমি, ধানক্ষেত ইত্যাদিতে প্রাপ্ত হওয়ার কারণে এটিকে জলা গ্যাসও বলা হয়। এটা অনেক কাজ করে। রান্নার গ্যাসের মধ্যেও কিছুটা, মানে এলপিজির মধ্যেও কিছুটা মিথেন থাকে। এছাড়া মিথেন গ্যাস আলেয়া তৈরি করতে সাহায্য করে। আলেয়াটা কি জিনিস? ধরো অনেক পচা আবর্জনার গাদা কিছু রয়েছে, সেখান থেকে অনেকদিন থাকার পরে এই মিথেন গ্যাস উৎপন্ন হয়। হঠাৎ করে কোনো একটা দিন যদি সেটা উঠে আসে, গ্যাসটা কোনো কারণে লিকেজ, মানে মাটির তলা থেকে বা ওই তোমার হচ্ছে গিয়ে নোংরা জায়গা থেকে উঠে আসে, তখন বায়ুর সঙ্গে বিক্রিয়া করে আগুন ধরে যায়। এবং রাত্রেবেলা হলে অনেক দূরের থেকে দেখা যায় যেন পুরো ফাঁকা জায়গায় আগুন জ্বলতে দেখা যায়। এইগুলোকে বলা হয় আলে, ঠিক আছে? তো এখানে কিন্তু একটা ভুতুরে কাণ্ড বা এই ধরনের বিষয়গুলো হয়। তো সেই জন্য এই গ্যাসকে আলেয়া তৈরি করতে সাহায্য করে এই গ্যাসটি। হ্যাঁ, প্রাচুর্যপূর্ণ উপাদান উপলব্ধি দাহ্য প্রাকৃতিক গ্যাস কি? উপলব্ধ দাহ্য প্রাকৃতিক গ্যাস প্রোপেন, মিথেন, ইথেন নাকি বিউটেন? সবই কার্বনের বহুরূপ আর কি। তার মধ্যে মিথেন হয়ে যাচ্ছে প্রাচুর্যপূর্ণ উপাদান এবং উপলব্ধ দাহ্য প্রাকৃতিক একটি গ্যাস, ঠিক আছে? মিথেন অ্যালকেন গ্রুপের প্রথম সদস্য। এটাকে যদি তুমি ভাঙো তাহলে এরকম পাওয়া যায় CH4, ঠিক আছে? CH4 অ্যাকচুয়ালি কার্বন এই হাইড্রোজেনের সঙ্গে সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত থাকে চারটে দিকে, ঠিক আছে? চারটে হাইড্রোজেন থাকে কার্বনের চারিদিকে সিঙ্গেল বন্ড দ্বারা, ঠিক আছে? সবকটাই সিঙ্গেল বন্ড, অর্থাৎ একটা কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন যুক্ত থাকছে। এটা একটি দাহ্য প্রাকৃতিক গ্যাস। এটা জলাবদ্ধ স্থানে পচনশীল গাছ এবং জৈব পদার্থ দ্বারা উৎপন্ন হয়। আমি যেটা বললাম একটু আগে, যেটা আলেয়া সৃষ্টিতে সাহায্য করে। এটা কিন্তু মার্স গ্যাসও বলা হয় এবং জ্বলন্ত বিস্ফোরণ ঘটে। ভারতীয় রেলওয়ে 2015, দেখো আরবি এনটিপিসি তে আসা 2016, ঠিক আছে? সবগুলোই ম্যাক্সিমাম কোশ্চেন গুলো কোনো না কোনো পরীক্ষায় আসা, যেগুলো বারবার রিপিট হচ্ছে সেগুলো নিয়েই কিন্তু আমাদের সেশনগুলো তৈরি করা। হ্যাঁ, ভারতীয় রেলওয়ে 2015 দ্বারা সিএনজি অর্থাৎ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস দ্বারা চালিত প্রথম ট্রেন চালু করা হয়, ঠিক আছে? সিএনজি এর পুরো নাম কি? আমি তো বলেই দিলাম, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, ঠিক আছে? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, সিএনজি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। অপশন নাম্বার বি ইজ দা কারেক্ট। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কার্বন এবং নাইট্রোজেন এবং সালফারের অক্সাইড নির্গত। কার্বন, নাইট্রোজেন এবং তোমার হচ্ছে গিয়ে সালফারের অক্সাইড নির্গত হয়, যাকে কি বলা হয়? একে বলা হয় অ্যাসিডিক অক্সাইড, টেরিক অক্সাইড, মৌলিক অক্সাইড নাকি জড় অক্সাইড? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটা অ্যাসিটিক অক্সাইড তৈরি হয়, ঠিক আছে? এখান থেকে অ্যাসিডিক অক্সাইড তৈরি হয়। এরপর দেখো 5 নম্বর কোশ্চেন যেটা রয়েছে আরআরবি গ্রুপ ডি তে আসে 2018, বলেছে কঠিন কয়লাকে তরল হাইড্রোকার্বনে রূপান্তরিত করার প্রক্রিয়াকে কি বলা হয়? কঠিন কয়লাকে তরল হাইড্রোকার্বনে রূপান্তরিত করার প্রক্রিয়াকে বলা হয় অনুঘটক রূপান্তর,
ক্র্যাকিং, কার্বনেশন নাকি তরলীকরণ? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে তরলীকরণ। ঠিক আছে, তরলীকরণ বা লিকুইফিকেশন। কঠিন কয়লাকে তরল হাইড্রোকার্বনে রূপান্তরিত করার প্রক্রিয়া হচ্ছে তরলীকরণ বা লিকুইডিফিকেশন। এটি বাষ্পীভবনের বিপরীত প্রক্রিয়া। ঠিক আছে, বাষ্পীভবনের বিপরীত প্রক্রিয়া। বাষ্পীভবন মানে কি? লিকুইড থেকে বাষ্প হয়ে যায়, তার উল্টো প্রক্রিয়া এটা। ওকে, বাষ্পীভবনে বলেছে বাষ্পীভবনে তরল বাষ্পে পরিণত হয়, কিন্তু তরলীভবনে বাষ্প তরলে পরিণত হয়। হ্যাঁ, ভেপার থেকে এখানে লিকুইড হয়ে যাচ্ছে। 6 নম্বর কোশ্চেনটাই চলে আসো। বলে দিয়েছে যে কম্বিউশন অফ কোল অ্যান্ড পেট্রোলিয়াম রেজাল্টস ইন অক্সাইড, অর্থাৎ কয়লা এবং পেট্রোলিয়াম দহনের ফলে কোন ধরনের অক্সাইড উৎপন্ন হয়? এখানে হচ্ছে নাইট্রোজেন এবং সালফার উৎপন্ন হয়। নাইট্রোজেন এবং সালফার উৎপন্ন হয় কি? কয়লা এবং পেট্রোলিয়ামের দহনের ফলে। ঠিক আছে, কয়লা এবং পেট্রোলিয়ামের দহনের ফলে নাইট্রোজেন এবং সালফার তৈরি হয়। সিএনজি এর প্রধান উপাদান কি? সিএনজি কমপ্লেক্স ন্যাচারাল গ্যাসের প্রধান উপাদান মিথেন, বিউটেন, ইথেন নাকি প্রোপেন? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানেও প্রধান উপাদান কিন্তু মিথেন। সিএনজি এর প্রধান উপাদান মিথেন। এখানে কিছুটা মিথেন থাকে, ইথেন থাকে এবং প্রোপেন থাকে। মিথেন, ইথেন এবং প্রোপেন থাকে। এর প্রধান উপাদান কিন্তু মিথেন। সাধারণত 75 থেকে 90% মিথেন থাকছে। ঠিক আছে, এই মিথেনকে কিন্তু মার্স গ্যাসও বলা হয়। একটু আগেও আমি এই কোশ্চেনের অ্যান্সারটা দিয়েছি। ঠিক আছে, এরপর দেখো হাইড্রোকার্বনের সম্পূর্ণ দহনের ফলে নিচের কোনটি উৎপন্ন? হাইড্রোকার্বনের সম্পূর্ণ দহনের ফলে, দেখো হাইড্রোকার্বনের মধ্যে হাইড্রোজেন রয়েছে এবং কার্বন রয়েছে। ঠিক আছে, হাইড্রোজেন এবং কার্বন দুটোই রয়েছে। দহনের ফলে কি হয়? কার্বন ডাই অক্সাইড আর জল উৎপন্ন। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপন্ন হয় হাইড্রোকার্বনের পোড়ানোর ফলে বা দহনের। মিথেনের আণবিক ওজন কত? CH4 এর আণবিক ওজন কত? এর আণবিক ওজন হচ্ছে 16। ঠিক আছে, আণবিক ওজন 16, এটাকে মুখস্থ রাখতে হবে। অক্সিজেনের আণবিক ওজন, কার্বনের আণবিক ওজন, হাইড্রোজেন, এরকম ভাবে মনে রাখবে। ঠিক আছে, মোটর গাড়িতে জ্বালানি হিসাবে ড্যাশ ব্যবহার বাড়ছে। মোটর গাড়িতে জ্বালানি হিসাবে সিএনজি এর ব্যবহার বাড়ছে। সিএনজি এর পুরো নাম হচ্ছে কম্প্রেস ন্যাচারাল। এখানে কম্প্রেস মানে সংকুচিত প্রাকৃতিক গ্যাস, এটা বলার কোনো দরকার নেই। এটাকে সরাসরি বাংলাতেও মানে এইরকম ভাবে আসে না, এটা আসে হচ্ছে তোমার বাংলাতে আসলেও সেটা কম্প্রেস ন্যাচারাল গ্যাস হিসাবে লেখা থাকে। ঠিক আছে, 11 নম্বর কোশ্চেন দেখো, আরআরবি যেই 2014-তে আসা। বলেছে নিচের কোনটি পরিষ্কার জ্বালানির গুণগত মান? পরিষ্কার জ্বালানির গুণগত মান, ক্লিন ফুয়েল, দূষণমুক্ত, অনবায়নযোগ্য, অত্যাধুনিক ধোঁয়া উৎপন্ন করে, আর অত্যাধিক গ্রিন হাউস গ্যাস উৎপন্ন করে। সঠিক উত্তর হয়েছে দূষণ মুক্ত। এটা হয়েছে কি? পরিষ্কার জ্বালানির একটি গুণগত মান। ঠিক আছে, পরিষ্কার জ্বালানির নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি দেখা যাচ্ছে কি কি? তারা দূষণ মুক্ত, অর্থাৎ দূষণ করে না বা খুব অল্প পরিমাণে করে। যারা দহন অল্প পরিমাণে বিষাক্ত পদার্থ তৈরি করে, যার দহন মানে পোড়ালে পরে অল্প পরিমাণে বিষাক্ত গ্যাস তৈরি হয়। পরিষ্কার জ্বালানি সার্বজনীন, সব জায়গায় গ্রহণযোগ্য, অর্থনৈতিক এবং জ্বালানির উচ্চ ক্যালোরি মান আছে। এলপিজির প্রধান উপাদান কি? আগে আমরা পড়লাম সিএনজি এর প্রধান উপাদান মিথেন। ঠিক আছে, এরপর দেখবো এলপিজি এর প্রধান উপাদান। এলপিজিরও প্রধান উপাদান কি হয়ে যাচ্ছে বলো? বিউটেন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তরল পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, যেটা এর প্রধান উপাদান হচ্ছে বিউটেন এবং প্রোপেন। ঠিক আছে, অত্যন্ত দাহ্য জৈবিক গ্যাস এবং কোনো গন্ধ নেই। ইথাইল মার্কাপটেন, আগের ভিডিওতে এই ধরনের অনেক কোয়েশ্চেন ছিল। ইথাইল মার্কাপটেনে এটা এলপিজির কোনো যদি ফুটো থাকে বা লিকেজ থাকে, সেটা হচ্ছে ইথাইল মার্কাপটেন দেওয়া হয়, তার ফলে বোঝা যায়। ঠিক আছে, ড্যাশ গাড়িতে পেট্রোলের সঙ্গে জ্বালানি ব্যবহার করা হয়। পেট্রোলের সঙ্গে কোন ধরনের জ্বালানি ব্যবহার করা হয়? ইথানল ব্যবহার করা হয়। এর সূত্র কি? C2H2OH, ইথানল অ্যালকোহল নামেও পরিচিত। এর ফলে কি হয়? এর ফলে মাইলেজ কিছুটা কমে গেলেও এর ফলে পরিবেশ দূষণ অনেকটাই রোধ করা যায়। ঠিক আছে, 14 নম্বর কোশ্চেনে চলে আসো। বলেছে নিচের কোন সংকর ধাতুতে টিন থাকে না? টিনের সংকেত কি? Sn।
এইখান থেকে 14 থেকে 20 পর্যন্ত কিছুটা সংকর, ধাতু সংকর, হ্যাঁ, অ্যালয় বা ধাতু সংকর এর কোশ্চেন রয়েছে। আমরা পরপর চ্যাপ্টার ওয়াইজ জিনিসগুলো করছিলাম, তো নেক্সট দিন আরো ধাতু সংকর নিয়ে করব। নিচের কোন ধাতুতে টিন থাকে না? পিতল, বেল মেটাল, গান মেটাল, গান মেটাল মানে কিন্তু গান মেটালই বলে, বন্দুক ধাতু না, এবং ব্রোঞ্জ। সঠিক উত্তর হয়ে যাচ্ছে পিতল। পিতলে কিন্তু টিন থাকে না, ঠিক আছে। ব্রাশ বা পিতলের মিশ্রণ কোনটা কোনটা? পিতলের মধ্যে কি কি থাকে? 30% দস্তা এবং 70% তামা থাকে, ঠিক আছে। 30% দস্তা এবং 70% তামা, এই 30% দস্তা 70% তামা থাকে। আচ্ছা, কোন সংকর ধাতুগুলো কি কি আছে? ঠিক আছে, সংকর ধাতুগুলো কি কি হয় আমি তোমাদের আলাদা করে, টোটাল যতগুলো সংকর ধাতু হয় বা পরীক্ষায় আসে আমি আলাদা করে ভিডিওতে বলে দেবো, ঠিক আছে, কত রকমের সংকর ধাতু হয়। ইস্পাত শক্ত করতে কোন রাসায়নিক পদার্থের প্রয়োজন হয়? ইস্পাত শক্ত করতে ভ্যান্ডিয়াম, ম্যাঙ্গানিজ, নিকেল নাকি ক্রোমিয়াম? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি, ইস্পাত শক্ত করতে ম্যাঙ্গানিজের প্রয়োজন হয়। লোহা ইস্পাত কার্বনের ধাতু সংকর ধাতু যাতে কার্বনের পরিমাণ 2% পর্যন্ত থাকে। ইস্পাত সাধারণভাবে কার্বন এবং লোহার একটি সংকর ধাতু, এতে কিছু পরিমাণ উপাদান থাকে যার মধ্যে কিছু ইস্পাত তৈরির প্রক্রিয়া থাকে, এটা ধরে রাখা হয়, ঠিক আছে। অন্যান্য উপাদানগুলি নির্দিষ্ট বৈশিষ্ট্য তৈরি করতে যোগ করা। এরপরেটা দেখো, এরপরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে যে সংকর হলো, সংকর মানে কি? সংকর মানে হচ্ছে দুই বা ততোধিক ভিন্নধর্মী মিশ্রণ, যৌগ সমজাতীয় মিশ্রণ। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি, সমজাতীয় মিশ্রণ মানে কঠিন পদার্থের সঙ্গে কঠিন পদার্থ মিশিয়ে সংকর ধাতু তৈরি করা যেতে পারে, ঠিক আছে, একাধিক পদার্থ মিশিয়ে। নিচের কোন পদার্থটি লোহার গরম করার উপাদান হিসাবে তৈরি করতে সাহায্য করে? লোহা গরম করার, এটা হচ্ছে নাইক্রোম, ঠিক আছে। আমরা জানি নাইক্রোম তার থেকে কি বিভিন্ন বাল্বের ফিলামেন্টেও কিন্তু নাইক্রোম তার ব্যবহার করা হয়, হ্যাঁ, বিভিন্ন যে বাল্বগুলো জ্বলে তার ফিলামেন্ট যেগুলো থাকে তাতেও কিন্তু নাইক্রোম তার ব্যবহার করা। ব্রোঞ্জ হলো একটি সংকর ধাতু। ব্রোঞ্জ কিসের কিসের মিশ্রণ সেটা জিজ্ঞাসা করেছে। এখানে হচ্ছে তামা এবং টিন, অর্থাৎ কপার অ্যান্ড এসএম বলতে টিন, টিন এবং কপারের মিশ্রণ। নিচের কোন সংকর ধাতুতে টিন থাকে? টিন কোন সংকর ধাতু? আচ্ছা, ডুরালুমিন এটা আছে, এটা অ্যালুমিনিয়ামের সংকর ধাতু। এখানে অ্যালুমিনিয়াম প্রায় 95% থাকে, এটা একটুখানি বলে দিই। প্লেনের বডি তৈরি করতে বিভিন্ন বিমান, ঠিক আছে, বিমান এর বডি তৈরিতে এই ডুরালুমিন ব্যবহার করা হয়, ঠিক আছে। যাই হোক, এখানে প্রশ্ন দিয়েছিল কি, নিচের কোন সংকর ধাতুতে টিন থাকে? টিন থাকে হচ্ছে যে সংকর ধাতু সেটা হচ্ছে শোল্ডার, ঠিক আছে। এখানে ঝাল বলা যাবে না, শোল্ডারের মানে হচ্ছে শোল্ডার। পিতলের মধ্যে কি কি থাকে? তামা, দস্তা। শোল্ডারের মধ্যে কি কি থাকে? টিন আর সীসা। ডুরালুমিন, তামা, ম্যাঙ্গানিজ, অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম কিন্তু এখানে প্রায় 95% থাকে, ঠিক আছে। লোহা এবং কার্বন ইস্পাতের প্রধান উপাদান। এগুলো সব তোমাকে বলে দিয়েছে, মুখস্থ রাখো। আমি এটা নিয়ে আলাদা আলাদা করে একটা ভিডিও করে দেবো এর মধ্যেই, যেটার মধ্যে সমস্ত এই ধাতু সংকরগুলো থাকবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট দিন। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, লাইক, কমেন্ট এবং শেয়ার করো। যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিংকের সঙ্গে জয়েন হয়ে যাও। সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশন কিন্তু এখানেই প্রোভাইড করে দেওয়া হয়, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট দিন, ততক্ষণ খুব ভালো থাকো, বি সাকসেসফুল ইন ইউর লাইফ।